ফেসবুকে ঢুকেই দেখি সবাই এই ভাইরাল চকবার আইসক্রিমটা বানাচ্ছে, তাই আমি আর দেরি করলাম না। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম চকবার আইসক্রিম। চলেন তাহলে শুরু করি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তারপর আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে দুধের মধ্যেই গুলিয়ে নিয়েছি। হাফ লিটার দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে তারপর দুধের সাথে মিক্সড করে দিব। এটা দুধটাকে একটু ঘন করে, দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে আমি দুধটাকে ঠান্ডা করে নিব খুব সুন্দর করে। তারপর আমি চলে যাব চকলেট মেল্ট করতে। এখানে আমি হোয়াইট চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট একসাথে মেল্ট করে নিব। আমি এই চকলেটগুলো ওভেনে 30 সেকেন্ড করে মেল্ট করে নিব। তারপর আমি 2টা 1 টাইম কফি কাপ নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি খুব সুন্দর করে চকলেটগুলো একদম ভালো করে মিক্সড করে পুরো কাপের ভিতরে আর কি মিক্সড করে নিব। কাপের ভিতরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন পুরোটা কাপ এই চকলেট দিয়ে কাভার হয়। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনাদেরকে ভিডিও দেখেই করে নিতে হবে। এভাবে ভালো করে পুরো কাপের মধ্যে চকলেটটা মিশিয়ে দিবেন এবং খেয়াল রাখতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। খুব ভালো করে মিক্সড করে এটাকে আমি ডিপ ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবে কিন্তু খুব সহজেই চকবার আইসক্রিমটা বানানো যায়, কোনো কষ্টই হয় না, ভেরি ইজি। এই জন্য মনে হয় সবাই এইভাবে বানাচ্ছে, এই জন্যই মনে হয় এটা ভাইরাল হয়েছে। আমি আমার মেয়ের কাছে 2টা আইসক্রিমের স্টিক দিয়েছিলাম রাখার জন্য, সে কোথায় রেখেছে সে খুঁজেই আর পাচ্ছে না। যাই হোক, আমার কাছে 2টাই ছিল। এখন আমি একটা বড় সাসলিকের কাঠিকে এরকম মাঝখান থেকে 2 ভাগ করে কেটে সমান করে নিচ্ছি। কি আর করা বলেন, মাত্রই দিয়েছি, সে মাত্রই হারায় ফেলছে, আর খুঁজেই পাইলাম না। তারপর আমি এই কাপকেকগুলো 5 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে দেখি খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এটার মধ্যে আমি দুধগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটার উপর একটা ফয়েল পেপার দিয়ে দিব। এই ফয়েল পেপারটা দিয়ে আমি এই কাঠিটা ঢুকিয়ে দেব। আসলে এই ফয়েল পেপারটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যে স্টিকটা দিবেন ভিতরে সেটার জন্য একদম মাঝখান বরাবর হয়ে থাকে, আইসক্রিমটা যেন খুব ভালোভাবে ফ্রিজিং করা যায়। ঠিক একইভাবে আমি 2টা আইসক্রিমকেই এভাবে কাভার করে নিব। তারপর আমি আমার মেয়ের 2টা রাবার নিয়ে নিয়েছি। এই রাবার 2টা দিয়ে এই আইসক্রিমের মুখ 2টা একদম ফয়েল পেপার দিয়ে আটকে দেব, যেন নড়াচড়া না হয় বা বাতাস না ঢুকে বা পড়ে না যায়। তারপর আমি একটা সিজার দিয়ে মাঝখানে ছোট্ট একটু ফোঁটা করে এই আমি যে স্টিকগুলো কেটে নিয়েছিলাম আগে, ওই স্টিকগুলো ঢুকিয়ে দিব। একদম সোজা সমান করে ঢোকাবো যেন একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আমার বের করতে খুবই সুবিধা হবে বা আইসক্রিমটা খেতেও সুবিধা হবে। এইভাবে আমি ওভারনাইট রেখে দিয়েছি। এই যে দেখেন, পরের দিন সকালে আমি বের করে নিয়েছি, একদম ডিপ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন, একদম বরফ হয়ে গেছে। এটাকে এখন আমি খুলে নেব। আমি একটু সিজার দিয়ে যে সামনের টুকু একটু কেটে নিচ্ছি, কেটে আমি এটাকে খুব সুন্দর করে খুলে নিব। এই জায়গাটায় একটু সাবধানতার সহিত কাজ করতে হবে, তা না হলে আইসক্রিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার মেয়ে তো পাশ থেকে দেখে খুবই খুশি, সে একদম এক্সাইটেড হয়ে গেছে, আম্মু আমি এখনই খাবো এখনই খাবো। আরেকজন বলতেছে আমারটা খুলবা না, আমারটা রেখে দাও, আমারটা আমি পরে খাবো। যাই হোক, এই যে আমি একটা খুললাম না, যেহেতু সে বলছে না খোলার জন্য, আরেকটা খুলে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, খুবই ইয়াম্মি হয়েছে। রেসিপিটা কিন্তু খুবই সহজ, আমার পুরো ভিডিও দেখলে আপনারা একদম অনায়াসেই পেরে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।